This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ত এবং পিএইচইর বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আজ হুগলিতে ইমামবাড়া জেলা হাসপাতালে পরিদর্শন করেন। স্ট্যান্ডিং কমিটির সদস্য 7 জন বিধায়ক গতকাল হাওড়ায় পিএইচই প্রকল্পের কাজ ঘুরে দেখেন। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত এই কমিটির চেয়ারম্যান। তার বিধানসভা এলাকার কয়েকটি পিএইচই প্রকল্পের কাজ ও রাস্তার কাজ ঘুরে দেখেন কমিটির সদস্যরা। আজ চুচুড়া বিধানসভায় অবস্থিত ইমামবাড়া স্থাপত্য পরিদর্শন করেন। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের অর্থে তৈরি এই স্থাপত্য রাজ্য হেরিটেজ কমিশনের টাকায় সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থাপত্যটি রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য হেরিটেজ কমিশনকে 21 কোটি টাকার বিস্তারিত প্রকল্প রিপোর্ট পাঠানো হয়েছিল। ধাপে ধাপে সেই অর্থের অনুমোদন মিলছে। সেই মতো সংস্কারের কাজ চলছে। হুগলি ইমামবাড়া জেলার হাসপাতালে পূর্ত দপ্তর একটি 6 তলা ভবন তৈরি করছে। তার কাজও ঘুরে দেখেন কমিটির সদস্যরা। স্ট্যান্ডিং কমিটির সদস্য কার্সিয়াঙ্গের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, মন্দির বাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদাররা বলেন, সরকারের উন্নয়নের কাজে আমাদের কোনো বিরোধ নেই। রাজনৈতিক ভিন্ন মতের হলেও হাজী মোহাম্মদ মহসিন 200 বছর আগে যা করে গেছেন তার ভাবনা ছিল মানবিক। তিনি কোনো নির্দিষ্ট ধর্মের কথা ভাবেননি। কলেজ, হাসপাতাল সবই হয়েছে মহসিনের দানে। বাবরি মসজিদ শিলান্যাস, জাকির হোসেনের মন্দির তৈরির ঘোষণা। বর্তমান সময়ে মন্দির, মসজিদ, ধর্ম নিয়ে রাজনীতি চলছে। সে প্রসঙ্গে বলেন, ধর্মকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। রাজনীতির সঙ্গে ধর্ম মেশালে সেটা ভুল হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা আসছি আমাদের পিডব্লিউডি এবং পিএইচই স্ট্যান্ডিং কমিটি পক্ষ থেকে হাওড়া আর হুগলি অনেক জায়গায় ঘুরলাম, দেখলাম। একটু জায়গায় ডিএম এর সঙ্গে আমরা বসলাম, আজকেও বসবো। এই যাত্রায় এখন আমরা আছি ইমামবাড়াতে। তো ইমামবাড়া এখন রিপেয়ার হচ্ছে, ভালো লাগতেছে, কিন্তু এর ইতিহাসটাকে বাঁচানো হোক, এর উপরে আমাদেরকে সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। যে বাংলার একটা ইতিহাস, যে গৌরবময় ইতিহাস আছে, সেটা মনে করি আমরা যে কোনো বইয়ের পাতা থেকে হারায় যাচ্ছে। এটাকে আবার পুনর্জাগৃত করে বের করতে হবে, এটা আমরা মনে করেছি। রাজ্য সরকার তো নানাভাবে এগিয়ে আসছে, এই ধরনের যে সৌধগুলো রয়েছে, ইতিহাসের যে করতেছে, তার উপরেও আমাদেরকে এর ভিতরে শোধ করতে হবে। শুধু বিল্ডিংটাকে বাঁচাবো নয়, এর সঙ্গে যে ইতিহাস রয়েছে তার উপরে রিসার্চ ওয়ার্ক আর ওইটাকে বাঁচানোর জন্য একটা আলাদা ভিত্তিতে কাজ করা, এইসব কিছু দরকার আছে, করতে হবে, এটা আমরা মনে করি। মানে দেখা যাচ্ছে ইমামবাড়া হাসপাতালে একটা বড় বিল্ডিং পিডব্লিউডির পক্ষ থেকে করা হয়েছে। হ্যাঁ, রাজ্য ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপ হচ্ছে, কি বলবো, না, এটা তো ভালো জিনিস। পুরোনো জিনিসকে বাঁচাবো আর কিংবা এখানকার জনগণকে কাজে লাগবে, রাজ্য থেকে ভালো কাজ হচ্ছে। কিন্তু আমি আরো একবার বলতেছি, আমাদের হিস্ট্রির ভিতরে অনেক কাহিনী আছে যে হারায় যাচ্ছে, ওকে বাঁচাইতে, ওইটাকে বাঁচাইতে হবে। শাসক দলের সঙ্গে বিধায়কের সঙ্গে কি কাজ করতে কোথাও কি অসুবিধা হচ্ছে আপনাদের? না, কিছু না, এইসব বিষয় নেই। অন্যায় আছে, রাজনীতিতে অনেক কিছু বাধা থাকে। হ্যাঁ, আমরা আলাদা আলাদা দলের আছি, আলাদা আলাদা চিন্তন প্রক্রিয়া আছে, এটা থাকে। কিন্তু যখন রাজ্যের উন্নয়ন জন্য আমরা চিন্তা করবি, তখন তো সব দল একই জিনিস। এমন একটা সময় আপনারা এখানে ইমামবাড়া এসেছেন, একটা বহু প্রাচীন একটা নিদর্শন দেখছেন। সেই সময় দাঁড়িয়ে হুমায়ুন কবির ওখানে বাবরি মসজিদের শিলান্যাস করে ফেলেছে। আবার জাকির হোসেন বলছে যে মন্দির তৈরি হবে, সম্প্রীতি বজায় রাখবে। কি বলবেন এই সময়?
আমি একটাই জিনিস বলতে চাই, ধর্মকে নিয়ে রাজনীতি করা ভালো না, এটাই। যে কোনো দলের হোক। এখানে যে হাজী মোহাম্মদ যে এখানে আছেন 200 বছর 140-200 বছর আগে কথা, তখন আমরা দেখতে পাচ্ছি উনি সবার জন্য কাজ করেছেন, হিন্দুদের জন্য। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেখানে কোনো ধর্মের ছিল না। প্রথমবার একটু কিরকম দেখুন? এটা তো বহু ঐতিহ্যপূর্ণ একটা আমাদের পীঠস্থান বললেই চলে। 150 বছর আগে যে মানুষগুলো আমাদের জন্য এত পথ দেখিয়ে দিয়ে গেছে, সেখানে সম্প্রীতি বজায় রেখেছে। তিনি হিন্দুদের জন্য করেছে, মুসলিমদের জন্য করেছে, কিভাবে তৈরি করেছে। এত ঐতিহ্যপূর্ণ এটা রাজ্য সরকার তার পুরাতত্ত্ব বিভাগ থেকে ধরে রাখার চেষ্টা করছে, এবং এখানে মানুষদের জন্য একটা হসপিটাল তৈরি করছে। মহসিনের নামে কলেজ রয়েছে, মহসিন কলেজ, হোস্টেল করেছে, তারপরে আপনার মাদ্রাসা রয়েছে, আবার ওদিকে হাসপাতাল রয়েছে, ইমামবাড়া হাসপাতাল। মানে এইটা এত বছর আগে যদি ভাবা যেতে পারে, এখন আবার এই ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে। না, এটা বললাম, রাজনীতির জায়গায় রাজনীতি থাকে, রাজনীতির সঙ্গে ধর্ম মিলালে সেটা ভুল হবে। আগামী প্রজন্ম বা আমাদের রাজ্য, আমাদের কিন্তু এখন তো মন্দির মসজিদটাই মেন হয়ে গেছে। এটা ঠিক, এটা ঠিক। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য তা বলে না। তার জন্য এটাই বড় প্রমাণ। আজ থেকে 150 বছর আগে তিনি কিন্তু সম্প্রীতির বার্তা দিয়ে গেছে। তিনি মানুষের জন্য করেছে, নট কোনো সম্প্রদায় না, মানুষ। একটা হসপিটাল রাজ্য সরকার এখানে করছে, ইমামবাড়া হসপিটাল। সেখানে এই জেলারই, এই এলাকার সর্বস্তরের মানুষ সেখানে যাতে পরিষেবা পায় সেই চেষ্টা করছে। একটা সরকার এর উচিত এটা করা, সেটাই করছেন। একটা সরকারের উচিত মানব ধর্ম ধরে রাখা। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক ধর্ম নিয়ে এগিয়ে চলেছে।